হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো পাকা আম দিয়ে একটি দারুণ স্বাদের সহজ পদ্ধতিতে মিষ্টির রেসিপি, যা আপনারা ঘরেই সহজ কিছু উপকরণ দিয়েই বানাতে পারবেন আর নিত্য পূজায় মিষ্টির ভোগ হিসাবেও দিতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নেব। 1 লিটার গরুর দুধ গরম করে নেব। দুধ ভালোভাবে গরম হয়ে গেলে আধা কাপ ভিনিগারের সাথে আধা কাপ জল মিশিয়ে নিয়ে এইভাবে দুধের মধ্যে অল্প অল্প করে মেশাতে হবে। এখানে আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করছি, আপনারা পাতিলেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন। ছানা তৈরি হয়ে গেছে, এবার ভালো করে ছেঁকে নিলাম। এই ছানা ভালো করে ধুয়ে নিতে হবে। এই ভাজা সন্দেশ বানাতে একদম শুকনো ড্রাই ছানার প্রয়োজন, তাই এই ছানা বেশ 2 ঘন্টা মতন জল ঝরতে দিতে হবে। যদি এরকম হাতে সময় থাকে, সারা রাত একটা কাপড়ে বেঁধে কোথাও ঝুলিয়ে রাখবেন, ছানার জল সম্পূর্ণ ঝরে শুকনো হয়ে যাবে। এবার হাত দিয়ে এইভাবে ছানাটাকে ঝুড়ো ঝুড়ো করে দিলাম। এবার এদিকে প্রায় 1 কাপ মতন চিনি নিয়েছি। মিক্সার জারে একদম গুঁড়ো করে সুগার পাউডার তৈরি করে নেব। মোটামুটি 3 চামচ সুগার পাউডার এই ছানাতে দিয়ে দিলাম। এবার এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার আগে পাকা আম খুব ভালো করে ধুয়ে নেবেন। আমের এই পাল্পগুলোকে কেটে কেটে একসাথে একটা জায়গায় কালেক্ট করে নিতে হবে আর মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আমের পাল্প মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এই আমের পেস্ট 2 থেকে 3 চামচ মতন ছানার মিশ্রণে দিয়ে দিলাম। 3 চামচ মতন হবে নারকেল বাটা দিয়ে দিলাম। আপনারা বাজারজাত কোকোনাট পাউডার ব্যবহার করতে পারেন। 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দিলাম। এতে পরিমাণে 40 গ্রাম মতন গুঁড়ো দুধ থাকে। এবার ভালো করে এই সব উপকরণ মেখে নিতে হবে। এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলেই ভালো, এতে মিশ্রণটা ভালোভাবে মাখা হয়। এখানে বলে রাখি, যদি এই মাখা মিশ্রণ অনেক বেশি নরম মনে হয়, অল্প করে ময়দা মিশিয়ে দেবেন। মিশ্রণটা মাখার সময় সুজিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। 3 চামচ মতন সুজি দিয়ে দিলাম। এই সুজি দিলে ভাজা সন্দেশ অনেক নরম তৈরি হবে। এবার ভালো করে আবারও মেখে নিলাম। একটি থালায় সামান্য করে ঘি ব্রাশ করে দিলাম আর এই মিশ্রণটা থালায় ঢেলে দিলাম। এখানে একদম চৌকো আকারে চেপে চেপে মসৃণ করে এইভাবে সেট করে নিতে হবে। এবার চৌকো শেপ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার আগে ছুরিতে সামান্য করে ঘি লাগিয়ে নেবেন, তাহলে কেটে নিতে সুবিধা হবে। এবার এই এক একটা চৌকো পিস এইভাবে হালকা চেপে চেপে চারধারটা সমান করে নিতে হবে আর শেপটা একটু ঠিক করে নিতে হবে। এতে ভাজা সন্দেশগুলো দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি সন্দেশগুলোকে তেলে ভেজে নিচ্ছি। আপনাদের পক্ষে সম্ভব হলে ঘিতেও ভেজে নিতে পারেন, তাহলে এই ভাজা সন্দেশ খেতে আরও ভালো লাগবে। এখানে আঁচটা একদম কম করে ভাজতে হবে। এই ভাজা সন্দেশ জোর আঁচে ভাজলে অনেক বেশি কড়া হয়ে যেতে পারে, তখন আবার রস ঢুকতে সমস্যা হবে। একটা ব্যাচ ভেজে তুলে নিলাম। এবার বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। সন্দেশগুলো এখানে ভাজা হয়ে গেল। এবার চিনির রস তৈরি করে নেব। আধা কাপ মতন গুঁড়ো চিনি বেঁচে গিয়েছিল, দিয়ে দিলাম। আর এরই সাথে আরও আধা কাপ চিনি দিয়ে দিলাম। সুতরাং টোটাল 1 কাপ চিনি ব্যবহার করেছি। যতটা চিনি ততটাই জল দিতে হবে। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। একটা চটচটে চিনির রস তৈরি করে নিতে হবে। অনেকটা মধুর মতন চটচটে ঘনত্ব হতে হবে। অনেক বেশি ঘন করা যাবে না, না হলে আবার মিষ্টির রস সোক করতে পারবে না। এখানে চিনির রস তৈরি করে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দিলাম। এই চিনির রস গরম থাকতে থাকতেই এই ভাজা সন্দেশগুলোকে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চিনির রসের মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখতে হবে।
যাতে ভাজা সন্দেশগুলো চিনির রস সোক করে নিতে পারে। এই ভাজা সন্দেশগুলো চিনির রসে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরও 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে। তৈরি হয়ে গেল পাকা আমের ভাজা সন্দেশ। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।